الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই জানি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসআলাতুত তাকলিদ। আপনাদেরকে এই বিষয়ে কি কি কিতাব মোতালা করলে এই বিষয়টা আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারবো সেই বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মাসআলাতুত তাকলিদ এই বিষয়ে প্রাথমিক আলোচনা করব। সেই হিসেবে আমরা আজকে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাকলিদের 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার প্রথম পয়েন্ট বা প্রথম বিষয়বস্তু হচ্ছে তাকলিদের অর্থ, বাস্তবতা, প্রয়োজনীয়তা ও প্রকারভেদ। তাকলিদের অর্থ, বাস্তবতা, প্রয়োজনীয়তা ও প্রকারভেদ। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে পয়েন্ট বা অংশ তা হচ্ছে কোরআনুল কারীম ও তাকলিদ। কোরআনুল কারীম ও তাকলিদ, এক্ষেত্রে আমরা কোরআনের 4টি আয়াত দিয়ে দলিল দিব। তৃতীয়ত আমাদের যে বিষয় থাকবে সেটা হচ্ছে হাদিস দ্বারা তাকলিদের প্রমাণ। হাদিস দ্বারা তাকলিদের প্রমাণ, এক্ষেত্রে আমরা 11টি হাদিস সামনে আনবো ইনশাআল্লাহ। কয়টি হাদিস? 11টি হাদিস ইনশাআল্লাহ সামনে আনবো। চতুর্থ বিষয় আমাদের যে সাহাবাদের যুগে তাকলিদে মুতলাক প্রসঙ্গটা কেমন ছিল। সাহাবা কেরামের যুগে তাকলিদে মুতলাকের প্রসঙ্গ কেমন ছিল। এক্ষেত্রে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর, ইবনে সিরিন, আবু আইয়ুব আনসারী, মুসআব ইবনে সাআদ, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ, ইবনে মাসউদ, সালিম ইবনে আব্দুল্লাহ, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ, ওনাদের বিভিন্ন আকওয়াল সামনে আনবো ইনশাআল্লাহ। এখানে আমরা দেখাবো যে সাহাবা কেরামের যুগে তাকলিদে মুতলাকের অবস্থানটা কিরূপ ছিল। পঞ্চম সর্বশেষ আজকে আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে সাহাবা ও তাবিঈনদের যুগে তাকলিদে শাখসির কিছু উদাহরণ। সাহাবা ও তাবিঈনদের যুগে তাকলিদে শাখসির কিছু উদাহরণ। আজকে আমাদের প্রথম বিষয় তাকলিদের অর্থ, বাস্তবতা, প্রয়োজনীয়তা ও প্রকারভেদ। তাকলিদ কাকে বলে? এমনি তাকলিদ কল্লাদা ইউকাল্লিদু তাকলিদান, এটা হচ্ছে অনুসরণ করা, অনুমোদন দেওয়া। অনুসরণ করা, অনুমোদন দেওয়া। উলামায়ে কেরাম তাকলিদের ইসতিলাহি ব্যাখ্যা অনেকভাবেই করেছেন। সালাফ তাকলিদের যে ইসতিলাহি ব্যাখ্যা করেছেন সেগুলোকে সামনে রেখে আমাদের মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি উসুলুল ইফতাই ওয়া আদাবহু কিতাবের ভিতর তাকলিদের সংজ্ঞা দিয়েছেন এভাবে: ইদ আররাফাহু বিল আমাল বিকাউলিল গায়র মিন গায়রি মা'রিফাতি দালিলিহি আও মুতালাবাতিহি বিদ-দালিল। ইদ আররাফাহু বিল আমাল বিকাউলিল গায়র মিন গায়রি মা'রিফাতি দালিলিহি আও মুতালাবাতিহি বিদ-দালিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে তাকলিদ অর্থ হচ্ছে দলিলের মোতালাবা ছাড়া, দলিল জানতে চাওয়া ছাড়া এবং দলিলের পরিচয় জানা ছাড়াই কোনো ইমামের, কোনো বড় ব্যক্তির কওলের অনুসরণ করা। দলিলের মোতালাবা ছাড়াই কোনো ইমাম বা কোনো বড় ব্যক্তির কওলের অনুসরণ করা। এই তাকলিদের এই সংজ্ঞা সর্বপ্রথম তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ উনি লিখেছেন। বিষয়টা এমন নয়, বরং তাকলিদের এই সংজ্ঞাটা সালাফ থেকেই খুব বেশি দূরে নয়, নিকটবর্তী সালাফ যারা তাকলিদের সংজ্ঞা লিখেছেন ওনাদের আকওয়ালগুলোকে সামনে রেখেই উনি লিখেছেন।
তাকলিদের যে সংজ্ঞা আমরা বললাম যে দলিলের মোতালাবা ছাড়া দলিল চাওয়া হবে না। ইমাম সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুফতি সাহেব যে কথা বলবেন, যে ফতোয়া দিবেন, সাধারণ মানুষ সেটা মেনে নেবে, কোনো দলিল চাবে না। এই যে তাকলিদের এই সংজ্ঞাটা মানকুদি সংজ্ঞা, আপত্তিকর সংজ্ঞা। দলিলের মোতালাবা চাওয়া হবে না বিষয়টা এমন না, দলিল চাওয়া হবে, দলিল চাওয়া হবে। এ ব্যাপারে শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি একটা সুন্দর তারিফ করেছেন, তাকলিদের একটা জামে মানে সুন্দর তারিফ করেছেন। উনি তারিফ করেছেন আত-তাকলিদ হুয়া রুজুউ মান লা ইয়াকদিরু আলা আখদিল আহকাম। আত-তাকলিদ হুয়া রুজুউ মান লা ইয়াকদিরু আলা আখদিল আহকাম মিনাল কিতাবি আও সুন্নতি বিলা ওয়াসিতাতিন। তাকলিদ বলা হয় যিনি কোরআন সুন্নাহ থেকে কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি উপকৃত হতে পারেন না, কোনো বিধানের উপকৃত হতে পারেন না। আর তাকলিদ হুয়া রুজুউ মান লা ইয়াকদিরু আলা আখদিল আহকাম। তাকলিদ বলা হয় প্রত্যাবর্তন করাকে ওই ব্যক্তির যে বিধিবিধান নিজে বের করার সামর্থ্য রাখে না, মিনাল কিতাবি আও সুন্নতি বিলা ওয়াসিতাতিন, কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি কোরআন থেকে সরাসরি সুন্নাহ থেকে কোনো কিছু বের করার যোগ্যতা রাখে না। লিয়া'লামা হুকমাল্লাহি ওয়া হুকমা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুতিউহুমা, যে সে সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন সেটা শুনবে, জানবে, সেটার উপর আমল করবে। আবার বলছি যে ইলা মান লা ইয়াকদিরু আলা যালিক, সে এই সক্ষমতা রাখে না। লিয়া'লামা হুকমাল্লাহি ওয়া হুকমা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুতি'আহা, যাতে সে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের অনুসরণ করে আমল করতে পারে। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে ওয়াহাদা তা'বীরুন তাম্মুন ফি গায়াতিদ দিক্কা, ওয়াহাদা তা'বীরুন তাম্মুন ফি গায়াতিদ দিক্কা, অর্থাৎ সূক্ষ্মতার বিচারে এবং পরিপূর্ণতার বিচারে এটি একটি যথেষ্টই তারিফ হয়েছে। সূক্ষ্মতার বিচারে, পরিপূর্ণতার বিচারে এটি একটি যথেষ্টই তারিফ হয়েছে। তো যারা লিখেছেন তাদের জন্য আবার বলছি আত-তাকলিদ হুয়া রুজুউ মান লা ইয়াকদিরু আলা আখদিল আহকাম মিনাল কিতাবি আও সুন্নতি বিলা ওয়াসিতাতিন। তাকলিদ বলা হয় যে সরাসরি কিতাব অথবা সুন্নাহ থেকে কোনো বিধিবিধান বের করার যোগ্যতা রাখে না। ইলা মান লা ইয়াকদিরু আলা যালিক, সে আশ্রয় নেয় যে সরাসরি কিতাব এবং সুন্নাহ থেকে বিধিবিধান বের করার যোগ্যতা রাখেন। লিয়া'লামা হুকমাল্লাহি ওয়া হুকমা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুতিউহুমা, যাতে কোরআন এবং সুন্নাহর অনুসরণ ওই ব্যক্তির মধ্যস্থতায় তিনি করতে পারেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারেন। এটা হচ্ছে তাকলিদের অর্থ। দ্বিতীয় বিষয় যেটা ছিল, আমরা বলেছিলাম যে তাকলিদের অর্থ তার বাস্তবতা, ঠিক না? বা তাকলিদের অর্থ এবং তার বাস্তবতা। একজন মানুষ কোরআনের ওই সকল আয়াত যেগুলো দেখলেই বুঝে আসে, কোরআনের ওই সকল আয়াত যেগুলো দেখলেই তার অর্থ জানলেই তার বাস্তবতা বুঝে আসে, সেগুলো তো সকলেই জানে। যেমন কোরআন শরীফের একটা আয়াত, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অন্যের যেন গীবত না করে। তো এইখানে কি এই বিষয়টা বোঝার জন্য নতুন কোনো কিছু সংযোজন করার অর্থাৎ বিয়োজন করার প্রয়োজন আছে? এটা তো বদিহি বিষয়, স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অন্যের যেন গীবত না করে। এর জন্য নতুন কোনো দলিলের প্রয়োজন নাই, কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। একইভাবে আরেকটা আয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা হচ্ছে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোনো আজমির উপর আরবির শ্রেষ্ঠত্ব নেই, কোনো আজমির উপর আরবির শ্রেষ্ঠত্ব নেই। এই বিষয়টা বোঝার জন্য কি কোনো ব্যাকরণের প্রয়োজন পড়ে? কোনো ইমামের শরণাপন্ন হওয়া প্রয়োজন পড়ে? ব্যাখ্যা জানা প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে না।
এগুলো সরাসরি বদিহি বিষয়, এবারতে যা আছে তা পড়ার মাধ্যমে বিষয়টা বুঝে আসে। কিন্তু একটা হাদিস আমরা সকলেই জানি না, আয়াত ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখন এখানে কেউ যদি এই আয়াতের তরজমা অনুযায়ী আমল করা শুরু করে দেয়, তাহলে সে বিপদে পড়বে কি করবে না? কেননা কুরুর কি এক অর্থ না দুই অর্থ? দুই অর্থ। তুহুরও হইতে পারে, হায়েজও হইতে পারে। এক মাযহাবে হায়েজ, আরেক মাযহাবে তুহুর। এখন সে যদি এখানে মন গড়া ব্যাখ্যা নিজে গ্রহণ করে, কোনো ইমামের শরণাপন্ন না হয়, তাহলে সে কখনো তুহুরের যেহেতু দুই অর্থ, তাহলে সে একবার তুহুরের মধ্যে সে তালাক দিল, আরেকবার হায়েজের মধ্যে তালাক দিল। ইস্তেরাব তৈরি হবে কি হবে না? সংশয় সৃষ্টি হবে কি হবে না? তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের, কোরআনের একটা আয়াত লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আমরা দেখালাম, এখানে একদম সরাসরি বদিহি, কোনো ব্যাখ্যা লাগে না। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন, এই জাতীয় আরো অনেক হাদিস আছে যেগুলো এমনিই বুঝে আসে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। তবে কিছু কিছু আয়াত, কিছু কিছু হাদিস এমন আছে যেগুলো সরাসরি তর্জমা পড়লেই সেগুলো উদ্ঘাটন করা যায় না। ঠিক আছে? কোনো ইমাম বা কোনো মুফতির শরণাপন্ন হতে হয়। এর মধ্যে একটা হচ্ছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এরপরে আরেকটা হাদিস আছে কিনা যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না। এখন এটার অর্থ জেনে কেউ যদি আমল করা শুরু করে, তাহলে সে বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। এবং বিপদে পড়েছেও কিনা? পড়েছে। একদল তো এবার এমন বলা শুরু করে দিয়েছে যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না, চাই সে ইমাম হোক, চাই সে মুনফারিদ হোক, বা চাই সে মুক্তাদি হোক। অথচ এই হাদিসটা ছিল শুধু ইমাম এবং মুনফারিদের জন্য। মুক্তাদির জন্য তো অন্য হাদিস আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। তাহলে মুক্তাদির জন্য যে এই হাদিস না, এইটা তাকে কে বোঝাবে? এটা বোঝানোর জন্য তো ইমাম লাগবে, এটা বোঝানোর জন্য মুফতি লাগবে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম কিনা যে কোরআন এবং হাদিসের কিছু বিষয় এমন আছে যেগুলো একজন পাঠক সরাসরি সেগুলো বুঝতে পারে, নসিহতমূলক। আর কিছু বিষয়, কিছু আয়াত এবং হাদিস এমন আছে যেগুলো সরাসরি আকল দিয়ে চিন্তা করে অথবা শুধু তর্জমা করে সেগুলো বিষয় উদ্ঘাটন করা সম্ভব না। ঠিক না? আচ্ছা, একটা উদাহরণটা হচ্ছে, আমরা যখন কেউ অসুস্থ হই তখন ডাক্তারের শরণাপন্ন হই কিনা আমাদের চিকিৎসার জন্য? ডাক্তারের শরণাপন্ন হই। নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান, কোনো হাসপাতালে গিয়ে আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তারের আমাদেরকে যে ওষুধ দেয় সেটা ডাক্তারের উপর বিশ্বাস করেই আমরা সেই ওষুধ সেবন করি কিনা? সেই ওষুধ সেবন করি। তাহলে এই ডাক্তারের উপর আমরা কি যাচাই করেছি সে ওই ডাক্তারের মান কি, সে তার কি হালত, তার বাসাবাড়ির কি হালত, সে সত্যবাদী না মিথ্যাবাদী, এত কিছু যাচাই করেছি? নাকি এতটুকু দেখেছি সে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে কিনা এবং তার গ্রহণযোগ্যতা আছে কিনা? শুধু এতটুকুই তো আমরা দেখেছি। দেখে সে একটা ওষুধ দিয়েছে, আমরা সেটার উপর বিশ্বাস করে, তার উপর বিশ্বাস করে সেই ওষুধ সেবন করেছি আমাদের রোগ থেকে ভালো হওয়ার জন্য। একইভাবে দিনই ওই সকল মাসলা যেগুলোর সমাধান আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো না, বাস্তবেই প্রাত্যহিক জীবনের অনেক জটিল মাসলা আছে যেগুলো কোনো ব্যক্তি সরাসরি কোরআন এবং হাদিস থেকে সে বের করতে, সে বুঝবেই না, কিভাবে বের করবে? সর্বত সে তর্জমাটুকু পড়তে পারবে। তর্জমা পড়াই তো বুঝ না, কোরআন সুন্নাহর ফাহাম তো শুধু তর্জমার মধ্যে সীমাবদ্ধ না। ঠিক আছে? যদি শব্দ তর্জমার মধ্যে সীমাবদ্ধ হতো তাহলে মুহাদ্দিসিনে কেরাম এত বিশাল হাদিসের ভান্ডার লিখতেন না। ঠিক আছে? এবং মুফাসসিরিনে কেরাম এই এত বড় বড় হাদিস লিখতেন না। ফুকাহায়ে কেরাম এত কষ্ট করে এই লাখ লাখ কোটি কোটি যেসব কিতাব আছে এই কিতাবের পৃষ্ঠাগুলো নষ্ট করতেন না। তাহলে কি বোঝা গেল? অবশ্যই এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। তাহলে একজন সাধারণ মানুষ সে সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে আহ্বান করতে পারবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তাহলে ডাক্তারের কাছে যেহেতু আমরা যাই, তার উপর বিশ্বাস করে তার ওষুধ সেবন করি, তার দ্বারা ওষুধ সেবন করি, একইভাবে দিনই যে কোনো জটিলতায়, যে কোনো প্রয়োজনে একজন মুফতি সাহেবের, একজন আলেমের শরণাপন্ন হওয়া একইভাবে জরুরি। ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা তিনটি বিষয় আলোচনা করে ফেললাম। আমাদের প্রথম বিষয়ে তিনটি বিষয়, তাকলিদের অর্থ, বাস্তবতা, দুইটি বিষয়। এরপরে প্রয়োজনীয়তাও চলে আসলো। এবার আমাদের প্রথম বিষয়ের শেষ অংশ, তাকলিদের প্রকারভেদ। তাকলিদের প্রকারভেদ। তাকলিদ এটা মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? মৌলিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে তাকলিদে মুতলাক, আর একটা হচ্ছে তাকলিদে শাখসি। তাকলিদে মুতলাক আর একটা হচ্ছে তাকলিদে শাখসি। আমরা যে সকল তালেব ইলম শুধু কানে কানে শুনছি ওয়াজের মতো, তারা পরবর্তীতে এগুলো সংরক্ষণ করতে পারবো কিনা আল্লাহ ভালো। একটা প্রকার হচ্ছে তাকলিদে শাখস মুতলাক, আর একটা তাকলিদে শাখসি। তাকলিদে মুতলাক কাকে বলে? তাকলিদে মুতলাক বলা হয় ওই তাকলিদকে যে এক এক মাসালায় এক এক ইমামের অনুসরণ করা। এক এক মাসালায় এক এক ইমামের অনুসরণ করা। যেমন সওমের একটা মাসালা আমার কাছে এসেছে, তো আমার সামনে ইবনে মাসউদ আছেন, তা আমি ওনার কাছে গেলাম। যাকাত বিষয়ক একটা মাসালা এসেছে, আমার কাছে আম্মার ইবনে ইয়াসির আছেন, আমি ওনার কাছে গেলাম। হজ বিষয়ক একটা মাসালা এসেছে, আমার সামনে আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, ওনার কাছে গিয়ে সেটার সমাধান জানলাম। তাহলে দ্বীনি শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান এক এক ব্যক্তির কাছ থেকে নেওয়া, এটা হচ্ছে তাকলিদে মুতলাক। আমি অনুসরণ করি, উলামায়ে কেরামের অনুসরণ করি, নির্দিষ্টভাবে তারা অনুসরণ করি না। এই তাকলিদে মুতলাকের এই ঈশ্বরটা চার মাযহাব লিপিবদ্ধ হওয়ার আগে এবং চার মাযহাব তাদউইন হওয়া, সেটা শায়েজায়ে হওয়া, এর আগে তাকলিদে মুতলাকের প্রচলন ছিল এবং তার বৈধতাও ছিল। একজন তাবেঈ, প্রথমত সাহাবী, উনি যে কোনো সমস্যা নবীর থেকে হল করতেন। পরবর্তী তাবেঈ যে কোনো সমস্যা যে কোনো সাহাবী থেকে হল করতেন। তবে এতটুকু ছিল অঞ্চল ভিত্তিক। মদিনার তাবেঈরা কুফার সাহাবীদের সব সমাধান নিতেন না। মদিনার তাবেঈরা আহলে মদিনার যেসব সাহাবা কেরাম আছে ওনাদের সমাধানই নিতেন। আবার আহলুল কুফার যে তাবেঈরা আছেন, ওনারা আহলুল মদিনার উলামায়ে কেরামের সমাধান নিতেন না, ওনারা আহলুল কুফার উলামায়ে কেরামেরই সমাধান নিতেন। একইভাবে আহলুল বাগদাদ, আহলুল বাসরা, তারপরে হচ্ছে আহলুল মিসর, একই কথা। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল তাকলিদে মুতলাক। এটা কখন হয়েছে? চার মাযহাব মুদাওয়ান হওয়ার আগে। এরপরে যখন চার মাযহাব মুদাওয়ান হয়ে গেল, তারপরে শুরু হয়েছে তাকলিদে শাখসি। তবে তাকলিদে শাখসি যে চার মাযহাবের আগে ছিল না এমনটা না, ছিল। আমরা দেখাবো যে চার মাযহাব তাকলিদে শাখসি চার মাযহাব মুদাওয়ান হওয়ার আগেও ছিল, সীমিত পরিসরে। তো চার মাযহাব যখন চলে আসলো, আল্লাহ তাআলার বিশেষ এক হিকমত যে চার মাযহাবকে উনি মুস্তাকিল মাযহাব হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার মর্যাদা দিয়েছেন। মুস্তাকিল মাযহাব হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার মর্যাদা দিয়েছেন। হানাফি মাযহাব যখন এসেছে, এটি শুধু সওম কেন্দ্রিক থাকেনি, শুধু হজ কেন্দ্রিক থাকেনি। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত বিষয়ে সমস্যা হয়, সকল সমস্যার সমাধান দেওয়ার, সকল বিষয়ের সমাধান দেওয়ার দলিল আদিল্লা নিয়েই এই মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে মালিকি মাযহাব একই পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে। শাফিঈ এবং হাম্বলি সকল মাযহাবের প্রত্যেকটা মানুষের, একটা মানুষ পৃথিবীর জন্ম লাভ করলো, একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তখন থেকে নিয়ে একটা মানুষকে কবরে দাফন দেওয়া হবে, তখন পর্যন্ত, দাফন দেওয়ার পরে সেখান থেকে ফিরে আসবে কিভাবে এবং তার জন্য কিভাবে দোয়া করবে, সেগুলো পর্যন্তও শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে চার মাযহাব মুদাওয়ান হওয়ার পরে তাকলিদে শাখসির এটা ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এটা কেন হয়েছে? চার মাযহাব, এই চারটা মাযহাবের প্রত্যেকটার ভিতরেই একজন মানুষের প্রাত্যহিক জীবনে সব কিছু চলে আসছে। কিন্তু এই চার মাযহাবের বাইরে যে মাযহাব নাই এমন না, মাযহাব ছিল। কোন কোন উলামায়ে কেরামের এই চার মাযহাবের বাইরেও মাযহাব ছিল। তো ওই মাযহাবগুলো এতটা প্রসিদ্ধিও লাভ করেনি এবং প্রতিষ্ঠিতও হয়নি, কেননা ওই সকল মাযহাব সেগুলোর মধ্যে সকল বিষয়ের সমাধান দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ তাআলার হিকমত, এই চার মাযহাবের মধ্যেই সকল বিষয়ের সমাধান দেওয়ার ব্যবস্থা হয়েছে। ঠিক আছে? এই হচ্ছে তাকলিদে মুতলাক। তাকলিদে মুতলাক কাকে বলে? জীবনের যে কোনো সমস্যার সমাধান যে কোনো ব্যক্তি থেকে, নির্ভরযোগ্য যে কোনো ব্যক্তি থেকে নেওয়াকে তাকলিদে মুতলাক বলে। আর তাকলিদে শাখসি কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি থেকে
যে কোনো সমস্যার সমাধান নেওয়াকে তাকলিদে শাখসি বলে। তাহলে তাকলিদে শাখসি এক ব্যক্তি আর তাকলিদে মুতলাক একাধিক ব্যক্তি। তবে উভয় ক্ষেত্রে মিল হলো এই জায়গায় যে ওইখানেও অনুসরণ হচ্ছে একাধিক ব্যক্তির হোক না কেন, এখানেও অনুসরণ হচ্ছে এক ব্যক্তি। ঠিক আছে, এ হচ্ছে তাকলিদের প্রকারভেদ। আমাদের আলোচনার দ্বিতীয় অংশ ছিল, আমরা বলেছিলাম কোরআনুল কারীম ও তাকলিদ। কোরআনুল কারীম ও তাকলিদ এই অংশে আমরা কোরআনের 4টি আয়াত দ্বারা দলিল পেশ করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকলিদের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আয়াত নাযিল করেছেন, কিছু আয়াত ব্যবহার করেছেন। আমরা আমাদের খুতবার শুরুতে একটি আয়াত করেছি। আয়াতটি ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং উলুল আমরের অনুসরণ করো। এখন আমাকে আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহ কোরআনের ভিতর যে বার্তা দিয়েছেন সে বার্তা অনুসরণ করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের যে জীবন চরিত্র সেগুলোকে সামনে রেখে জীবন গঠন করা। এরপরে তৃতীয় নির্দেশনা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা উলুল আমরের অনুসরণ করো। উলুল আমর কারা? মুফাসসিরিনে কেরাম উলুল আমরের অনেক ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে খলিফা, মুমিনদের খলিফাকে উলুল আমর বলা হবে। কেউ কেউ বলেছেন উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুফাসসিরিনে কেরাম, কেউ বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, কেউ বলেছেন সালফে সালেহিন, কেউ বলেছেন উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল উলামা ও রব্বানিয়ুন, সাধারণ সকল উলামায়ে। আসলে উলুল আমর দ্বারা আমাদের এই যে কারণে আমরা এটাকে দলিল হিসেবে এনেছি, উলুল আমর দ্বারা একটি ব্যাখ্যা এটাও যে উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলামায়ে কেরাম, উলুল আমর দ্বারা উলামায়ে কেরাম। তাহলে আয়াতের মধ্যে বলা হচ্ছে তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং উলামায়ে কেরামের অনুসরণ করো। এখন আমি তো সরাসরি আল্লাহর অনুসরণ করতে পারছি না। কেন পারছি না? আমরা তো শুরুতেই বলেছি যে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না যে আমি আল্লাহর সকল বার্তার হিকমত বুঝবো এবং সেগুলোর বিধিবিধান আমি উদ্ঘাটন করতে পারবো। যদি পারি তাহলে মাশকুর। এখন আমি যে পারি এটা শুধু আমি বললে হবে না যে আমি ফজরের পরে কয়েকজন 5জন একটা চেয়ার নিয়ে বসে আমরা একটা আয়াত করি, মিটিং করে এখান থেকে কি হিকমত বের হয়, কি মাসআলা বের হয়, কি বিধিবিধান বের হয়, আমরা 5জন মিলে সমাধান দিয়ে দিই। এইটা না। আমার মাসআলা সঠিক হচ্ছে কিনা এই ব্যাপারে অন্য উলামায়ে কেরামের সমর্থন লাগবে। আমার মাসআলা সঠিক হচ্ছে কিনা এই ব্যাপারে অন্য উলামায়ে কেরামের সমর্থন লাগবে। যদি সাহাবা হতো তাহলে সরাসরি নবীর থেকে শোনার কারণে ওনার কথাই গ্রহণযোগ্য হতো। সাহাবায়ে কেরামের পরে তাবিঈ থেকে আজ পর্যন্ত যারা থাকবে প্রত্যেকেরই কথা উনি বলবেন, ওনার কথার সপক্ষে অন্যের সমর্থন লাগবে। প্রত্যেকেই কথা বলবেন, ওনার কথার সমর্থনে পক্ষে অন্যের সমর্থন লাগবে। উনি যদি নিজে কোনো কথা বলে দেন কিন্তু অন্যের সমর্থন নেই তাহলে কথা গ্রহণযোগ্য না। এখন এটা আবার হাতমি কথা না, অনেক সময় এমন হবে যে উনি একটা কথা বলেছেন হক কথা, অন্যরা সেটাকে বিশ্বাস করছেন না, মানছেন না, কিন্তু আবার মনে মনে মানছেন। যেমন এর উদাহরণ হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। উনি যখন খালিদ কোরআনের মাসালায় একাই হকের পক্ষে ছিলেন আর সকলেই হকের পক্ষে ছিল, কিন্তু চুপ ছিল কিনা? চুপ ছিল। তাহলে এখানে হ্যাঁ, এই যে চুপ ছিল কিন্তু ওনার সমর্থন করেছেন, ওনার বিষয়ের সত্যতাকে সমর্থন করেছেন, এই বিষয়টা লাগবে। ঠিক আছে। এখন আমাদের আহলে হাদিস ভাইরা ওনারা সকালে বসে অথবা বিকালে বসে ওনারা মজলিস করে কোরআনের আয়াত পড়েন, তাও কোরআনের আয়াত আরবিতে পড়তে কষ্ট হয়, আরবিতে পড়তে পারেন না, এটা বাংলা উচ্চারণ করেন। বাংলা উচ্চারণ করে নিচে দেওয়া লেখকের যে অনুবাদ সেটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। লেখকের অনুবাদটা পড়েই সেটা তারা এটাকেই কোরআনের তর্জমা, হাতমি তর্জমা, শেষ তর্জমা মনে করছেন এবং এটাকে সামনে রেখেই এখান থেকে কি বিধান বের হতে পারে, আপনি তো অনেক বড় মুফতি, আপনি ফতোয়া দেন, আপনি দেন। এভাবে 5-6 জন মিলে বসে সবার থেকে রায় নেয়, রায় নিয়ে তারপরে সকলের মতামত একটা খাতার মধ্যে লেখে যে এই আয়াত থেকে আমরা এই ইজতিহাদ করেছি। আপনার ইজতিহাদের সার্টিফিকেট কে দিয়েছে? আপনি যে আপনি তো এদের উচ্চারণই করতে পারলেন না, তর্জমা তো করেছেন অন্যের তর্জমা, আপনি তাকলিদ করেছেন না, আপনি তো উচ্চারণ করেই পড়তে পারলেন না, উচ্চারণটা শিখেছেন বাংলা উচ্চারণ থেকে, এটা তো তাকলিদ কিনা?
হ্যাঁ, আপনারা তাকলিদে মুতলাক করেন যে এক এক বিষয় এক একজনের তাকলিদ করেন, তো বলবেন এটা তো বৈধতা আছে। তো এটার বৈধতা, এই তাকলিদ যারা করেছেন, যাদের তাকলিদ করা হবে ওনারা নির্ভরযোগ্য হতে হবেন কিনা? সাহাবে কেরামের যুগে যারা তাকলিদে মুতলাক করেছিলেন ওনারা নির্ভরযোগ্য ছিলেন কিনা? অবশ্যই ছিলেন। পরবর্তীতে তাকলিদে মুতলাকের ক্ষেত্র নেই। কেউ যদি মনে করে আমি এই বিষয়ে অমুকের অনুসরণ করব, আমি এই বিষয়ে অমুক আলেমের অনুসরণ করব, তাহলে তার আমলের মধ্যে ইখতিলাফ তৈরি হবে, ইখতিলাফ তৈরি হবে। কেননা দেখা যাবে যে শাফিঈ মাযহাবে অজু ভঙ্গের কারণের মধ্যে রক্ত বের হলে অজু ভঙ্গ হয় না, হানাফি মাযহাবে রক্ত বের হলে অজু ভঙ্গ হয়ে যায়। এখন কেউ যদি শাফিঈ মাযহাবের নিয়ম অনুযায়ী রক্ত বের হওয়ার পরে অজু না করে, এবার আমি এই দলিলের আলোকে, তারা তো আর মাযহাব দেখবে না, তারা দেখবে দলিল। তো শাফিঈ মাযহাবের এই হাদিসের আলোকে, এই দলিলের আলোকে আমি রক্ত বের হলো আমি অজু করব না, ঠিক আছে? এখন সে নামাজে দাঁড়ানো। এখন নামাজে দাঁড়ানোর পরে হানাফি মাযহাব অনুযায়ী নামাজে দাঁড়ানোর পরে কেউ যদি উচ্চ জোরে হাসে তাহলে তার নামাজ ভেঙে যাবে। এখন সে নামাজ দাঁড়ানোর পর যখন সে হাসি দিল, এবার সে সুবিধাবাদী। এবার সে বলছে তাহলে আমি এবার শাফিঈ মাযহাবের অনুসারে আমি নামাজ আমার অজু করা লাগবে না। তাহলে উভয় দিক থেকে সে এক মাযহাব গ্রহণ করেছে, আরেক মাযহাব তরক করেছে কিনা, এক হাদিসের উপর আমল করেছে, আরেক হাদিস তরক করেছে কিনা, ইখতিলাফ তৈরি হয়েছে। ইখতিলাফ তৈরি ভাবে হতেই থাকবে, প্রত্যেক মাসালার ক্ষেত্রে হতে থাকবে। এটা কখনোই সম্ভব না যে আমি এক এক মাসালায় এক এক ইমামের অনুসরণ করব, ইখতিলাফ তৈরি হবে। এজন্য উসুল ইফতাই ওয়া আদাবহু যারা পড়বেন ইনশাআল্লাহ, ওখানে দেখবেন আলাদা একটা অধ্যায় আছে। যারা এক এক ইমামের অনুসরণ করার চেষ্টা করেন ওনারা কি কি বিপদের সম্মুখীন হন এ ব্যাপারে আলাদা একটা অধ্যায় আছে, আমরা সেখানে করব। তো আমাদের কোরআন থেকে যে 4টা দলিল দিব, এর প্রথম দলিল সম্পন্ন হয়েছে। আমাদের কোরআন থেকে দেওয়া দ্বিতীয় দলিল, আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ। সূরা নিসা আয়াত 83। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ, আর যখন তাদের কাছে কোনো আমরুম মিনাল আমনি আউল খাউফি, নিরাপত্তা অথবা ভয়ের কোনো সংবাদ আসে, আদাউ বি, তখন তা তাদের কষ্টের কারণ হয়। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল, যখন তারা তা রাসূলের সামনে পেশ করে, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, অথবা উলুল আমরের সামনে পেশ করে, লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, ফলে তাদের মধ্য থেকে যারা ইস্তেমবাত করার যোগ্যতা রাখে, যারা মূল মাসআলা থেকে, কোরআন থেকে হাদিস থেকে মাসআলা উদ্ঘাটন করার যোগ্যতা রাখে, তাদের মাধ্যমে তারা এর সমাধান জানতে পারে। আয়াতের মধ্যেই বলা হচ্ছে কোনো একটা আয়াত আসমান থেকে ওহী নাজিল হলো, যেখানে আমরুম মিনাল আমনি আউল খাউফি, হয়তো আমনের আলোচনা আছে অথবা খাউফের আলোচনা আছে। তখন আমন আসলেও আদাউবি, খাউফ আসলেও আদাউবি, মুমিনরা বিচলিত হয়ে পড়ে, তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এখন না জানি এই আয়াত দ্বারা কি বিধান বের হয়, ওনারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো এর সমাধান আল্লাহ নিজেই দিচ্ছেন। কি করবে? ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল, তাদের বিষয় সহজ, তারা যদি সরাসরি রাসূলের শরণাপন্ন হয়, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের মধ্য থেকে যারা জ্ঞানী আছে, আলেম আছে, তাদের শরণাপন্ন হয়, তাহলে তারা এই আয়াত অথবা এই হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত করে তাদেরকে সরাসরি বুঝিয়ে দেবে। তাহলে তাকলিদ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত কিনা? সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছেন কিনা যে ওয়ালাউ রাদ্দুহু, তারা যেন এটা পেশ করে ইলা রাসূলি, রাসূলের কাছে অথবা উলুল আমরের কাছে, সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে কিনা? নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে এই তাকলিদ, এই বিষয়টি কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত। আমাদের কোরআনের আয়াতের তৃতীয় দলিল হিসেবে আমরা যেটা পেশ করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তাদের মধ্য থেকে একটি দল কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যাতে তারা তাফাক্কুহ ফিদ-দীন অর্জন করবে। তাফাক্কুহ ফিদ-দীন এবং তাবাক্কুহ ফিদ-দীন এই বিষয়ে আলোচনা আমাদের মুদির সাহেব হুজুর ইফতিতাহি মজলিসে আলোচনা করেছেন। লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন
তাফাক্কু ফিদ্দিন অর্জন করে সম্প্রদায়ের কাছে ফিরে আসবেন, তখন তারা সম্প্রদায়কে সতর্ক করবেন, লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে তারা সতর্ক হয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা ফরিককে ইলম অর্জন করা এবং তাদের অনুসরণ অন্যদেরকে করার নির্দেশ দিচ্ছেন কিনা? এখানেও তাকলিদ হচ্ছে কিনা? তাকলিদ হচ্ছে। তাহলে দেখলাম তাকলিদ এই বিষয়টি কোরআনের এই আয়াত দ্বারাও প্রমাণিত। আমাদের সর্বশেষ এবং চতুর্থ দলিল, কোরআনের সর্বশেষ এবং চতুর্থ দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যদি কোনো বিষয় জানা না থাকে তাহলে তোমরা আহলে ইলমের কাছে জিজ্ঞাসা করো। তোমাদের যদি কোনো কিছু জানা না থাকে তাহলে তোমরা আহলে ইলমের কাছে জিজ্ঞাসা করো। তো এই আয়াতের মধ্যে তো স্পষ্ট, এখানে আর ব্যাখ্যা করার কিছুই নেই, সরাসরি ইবারতের মধ্যে, আয়াতের মধ্যেই আছে যে না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করে এরপরে তোমরা আমল করো। তাহলে সরাসরি এই চারটা প্রত্যেকটা আয়াতের ভিতরে তাকলিদ অনুসরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে কিনা? অনুসরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এখন যারা তাকলিদের বিরোধিতা করে, তারা এত স্পষ্ট আয়াত থাকার পরেও তারা বিরোধিতা করে, তারা এত স্পষ্ট আয়াত থাকার পরেও বিরোধিতা করে, তারা এগুলোর ভিন্ন ব্যাখ্যা করে, এগুলোর ভিন্ন ব্যাখ্যা করে, তাকউইল করে, তাহরিফ করে, তাকউইল করে, তাহরিফ করে। তখন তাকউইল কখনো সহিহ হয়, তখন সে মাশকুর সওয়াব পাবে, আর তাকউইল কখনো বাতিল হয়, তখন সে মাজমুম, সে তার গুনাহ হবে। কেউ যদি মন গড়া ব্যাখ্যা করে তাহলে তার গুনাহ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের আকওয়াল অনুযায়ী এই চারটি আয়াত দ্বারা আমাদের কাছে তাকলিদ বিষয়টি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আমাদের তৃতীয় বিষয় ছিল হাদিস দ্বারা তাকলিদের প্রমাণ। হাদিস দ্বারা তাকলিদের প্রমাণ, এগুলো আলোচনা কেন করছি এবং দলিলগুলো কেন আলোচনা করছি? এখন তো ফজরের পর আপনারা অনেকেই ঘুমাচ্ছেন, ঘুম আসছে। তো যারা ঘুমাচ্ছেন ঘুমান, সমস্যা নেই। আর যদি মনে করেন যে একটু নড়াচড়া করলে ঘুম ভাঙবে, তাহলে উঠে নড়াচড়া করে আসতে পারেন, সমস্যা নেই। আর আলোচনা কেন করছি, দলিলগুলো কষ্ট করে হলেও কেন পেশ করছি, এগুলো লাগবে। আপনি যখন এই চার দেয়ালের থেকে বের হবেন তখন দেখবেন এসব বিষয়ে জিজ্ঞাসা করলে আপনি কিছুই বলতে পারবেন না, তখন এই বিষয়গুলো লাগবে। তো যারা তাখাসুসাত পড়বেন তারা তো এই বিষয়ে আরো পড়াশোনা করতে পারবেন। একদম মাবাদি যেই বিষয়গুলো না জানলেই নয়, প্রাথমিক বিষয়, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেই জানতে হবে। তো সেই বিষয়ের 5টা বিষয় আজকে আলোচনা করতেছি, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখেন, যদি বিস্তারিত লিখতে নাও পারেন অন্তত মৌলিক শিরোনাম লিখে রাখেন, দলিলগুলো লিখে রাখেন, যাতে পরবর্তীতে এটা পেশ করা যায়, আয়াত করা যায়। আমরা তাকলিদ এবং হাদিস, অর্থাৎ হাদিস দ্বারা তাকলিদের প্রমাণ, এই বিষয়ে আমরা কিছু দলিল পেশ করব। আমাদের 1 নম্বর দলিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আমি তোমাদের মাঝে কতদিন বেঁচে আছি জানা নেই, আমি তোমাদের মাঝে কতদিন বেঁচে আছি জানা নেই। ফাক্তাদু বিল্লাযীনা মান ইয়াতি ফাক্তাদু বিল্লাযীনা মিন বা'দি আবি বকর ওয়া উমর। ফাক্তাদু বিল্লাযীনা মিন বা'দি আবি বকর ওয়া উমর। আমার পরে যারা তোমাদের নেতা হবে তোমরা তাদের অনুসরণ করো, আবু বকর এবং ওমর। এই হাদিসেও পরবর্তী খলিফা কে হবে বলে দেওয়া আছে কিনা? আবু বকর হবে, এরপরে ওমর হবে, এবং 4 খলিফা যে আসবে এবং এরপরে যে ফিতনা হবে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়ে গেছেন। আমরা ইনশাআল্লাহ হাদিস পড়বো, হাদিসের মধ্যে সবগুলি আসবে। এই হাদিসের মধ্যে 2 জনের নাম উল্লেখ আছে যে আবু বকর এবং ওমরের অনুসরণ করো, তাহলে বোঝা গেল পরবর্তীতে এভাবেই ওনারা খলিফা হবেন। এটা হচ্ছে 1 নম্বর দলিল। বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে বলা হচ্ছে কতদিন তোমাদের মাঝে আমি আছি জানা নেই, আমার পরে তোমরা আবু বকর এবং ওমরের অনুসরণ করো। এটা আমাদের প্রথম দলিল। হাদিসটা আবার বলবো। عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري লিখেছেন إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعد أبي بكر وعمر رواه الترمذي وابن ماجه। তিরমিজি এবং ইবনে মাজাহ আছে, লেখা হয়েছে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম দলিল। আমাদের দ্বিতীয় দলিল সহিহ বুখারী থেকে, এবং হাদিসটি সহিহ মুসলিমও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী,
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আমাদের অনেকেরই পরিচিত, আমরা যারা আলফিয়াতুল হাদিসের হাদিস মুখস্থ করেছি তারা এই হাদিসটি মুখস্থ করেছি। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দাদের থেকে ইলমকে কেড়ে নেবেন না, ইলমকে সরাসরি উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহিল মূর্খদের অনুসরণ করবে। ফাসআলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাসআলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। ফলে তারা ওই মূর্খ আলেমদেরকে জিজ্ঞাসা করবে, তারা তাদের মন গড়া ব্যাখ্যা দিবে, তারা নিজেরাও পথ ভ্রষ্ট হবে, অন্যদেরও পথ ভ্রষ্ট করবে। এই হাদিস আমাদের অনেকেরই মুখস্থ আছে। এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবা একরাম এবং তাদের মাধ্যমে পরবর্তী সকল উম্মতকে এই বার্তা দিচ্ছেন কিনা যে ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এটা নিশ্চিত। এখন ইলমকে এমন না যে সুনান আবি দাউদ আমাদের ঘন্টায় আছে, এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, এই অক্ষরগুলো উঠিয়ে নিলেন, এমন করবেন না, বরং আলেমদেরকে উঠিয়ে নেবেন। সুতরাং তোমরা আমার পরে আলেমদের অনুসরণ করো, তাদের কাছে মাসাইল জিজ্ঞেস করো। তাহলে এখানে সরাসরি রাসূল নিজেই তাকলিদ করার নির্দেশ দিচ্ছেন কিনা? তাকলিদ করার নির্দেশ দিচ্ছেন। এই হাদিস দ্বারাও আমরা দেখতে পেলাম তাকলিদ এটি হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হাদিসটি আবু দাউদে আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। মান আফতা বিগাইরি ইলমিন, যে জ্ঞান ছাড়া ইলম ছাড়া ফতোয়া দিয়ে দিল, কানা ইসমুহু আলা মান আফতাহু, তাহলে কানা ইসমুহু আলা মান আফতাহু, তাকে যে ফতোয়া দিবে তার গুনাহ তার হবে। একজন জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে দিল, তাহলে এই ফতোয়ার উপর যারা আমল করবে তাদের সকলের গুনাহ তার হবে। এইখানে এই বিষয়টা আসলো কিনা যে সঠিক মাসালা বের করে এরপর ফতোয়া দেওয়া এবং অন্যদের তা অনুসরণ করা, এই প্রসঙ্গ এসেছে কিনা? এসেছে। এটা হচ্ছে আমাদের তৃতীয় দলিল। আচ্ছা, চেয়েছিলাম আপনাদের সামনে প্রায় 11টা দলিল উপস্থাপন করব, কিন্তু হালত এই যে সময়ও সংক্ষেপ এবং আপনারা ঘুমাচ্ছেন। আপাতত 3টা লেখেন, 3টাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বাকিগুলো কেউ যদি সংগ্রহ করার প্রয়োজন বোধ করেন ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারবেন। আমাদের চতুর্থ দলিল, সাহাবা একরামের যুগে তাকলিদে মুতলাক প্রসঙ্গ। সাহাবা একরামের যুগে তাকলিদে মুতলাক প্রসঙ্গ। আমরা তাকলিদের প্রকার ভেদের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। তাকলিদ 2 প্রকার, একটা হচ্ছে তাকলিদে মুতলাক, একটা তাকলিদে শাখসি। স্বভাবতই আমরা বলেছিলাম তাকলিদে মুতলাক এটা সাহাবা একরামের যুগে ছিল। সাহাবা একরাম সরাসরি নবী থেকে যে কোনো সমস্যার সমাধান করতেন, তাহলে সকল সাহাবা একরাম নবীর অনুসরণ করতেন। সাহাবা একরামের পরে তাবেঈরা, ওনারা যে কোনো সমাধান সাহাবা একরাম থেকে নিতেন, হয়তো এই সাহাবী থেকে অথবা অন্য সাহাবী থেকে, এভাবে এক এক সাহাবী থেকে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে যখন 4 মাযহাব মুদাওয়ান হয়ে গেছে, তখন অধিকাংশ মানুষ, যেমন মদিনা এবং পুরা আরব, সবাই মালিকি মাযহাব অনুসরণ করা শুরু করলো। কেননা মালিকি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাব ছিল, অনেক বড় বড় হাস্তি ছিলেন, ঠিক আছে, অনেক বড় বড় হাস্তি ছিলেন, সকলের আলাদা আলাদা মাযহাব ছিল, সকলের আলাদা আলাদা মত ছিল। কিন্তু কারো মাযহাব এমন ছিল না যেখানে ফিকহের সকল বাব সন্নিবেশিত হয়েছে। তবে এই পুরো আরবের মধ্যে মালিকি মাযহাব এমন মাযহাব ছিল যেখানে ফিকহের সকল বাব সন্নিবেশিত হয়েছে, জীবনের যে কোনো অধ্যায়ের সমাধান এখানে এসে পাওয়া যায়। এজন্য স্বাভাবিকভাবেই এই পুরো আরবের সকল মানুষ অটোমেটিক মালিকি মাযহাবের অনুসরণ করা শুরু করলো। কুফা, বসরা, কুফার ওদিকে সকলেই হানাফি মাযহাব অনুসরণ করা শুরু করলো। ওখানে হানাফি মাযহাব ছাড়াও অন্যান্য মাযহাব ছিল, বড় বড় ব্যক্তিরা ছিল, ওখানে সবাই হানাফি মাযহাব অনুসরণ করা শুরু করলো। মিশর ওই অঞ্চলে শাফি মাযহাব অনুসরণ করা শুরু করলো, এবং পরবর্তীতে মদিনারও কিছু অংশ এবং যে শামের একটা বড় অংশ, তারা হাম্বলি মাযহাব অনুসরণ করা শুরু করলো। অঞ্চল ভিত্তিক এক একজন এক একটা মাযহাব অনুসরণ করলো। কিন্তু ইতিহাসের একটা সাক্ষ্য হচ্ছে এই যে কুফার মধ্যে এবং এই কুফার নগরী থেকেই আব্বাসী খেলাফত পরিচালিত হয়েছে, যার কারণে আব্বাসী খেলাফতের মাধ্যমে উমাইয়া খেলাফতের মধ্যে কিছুটা এবং আব্বাসী খেলাফতের মাধ্যমে খুব বেশি বিস্তারিতভাবে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে। পুরা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয়ভাবে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। এমন হয়নি যে অন্য মাযহাব ছিল না,
আব্বাসী খেলাফতে, পুরা বিশ্বজুড়িত খেলাফত, আব্বাসী খেলাফতে প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা মানে আদালত ছিল। এটা হচ্ছে হানাফিদের আদালত, এটা শাফিঈ আদালত একটা ছিল, কিন্তু আদালতের বিচারক ভিন্ন ছিল। তুমি কোন মাযহাবের অনুসারী? আমি হাম্বলি মাযহাবের অনুসারী, তাহলে তোমার বিচার হাম্বলি বিচারক করবে। তুমি মালিকি মাযহাবের অনুসারী, তোমার বিচার মালিকি মাযহাবের যিনি বিচারক আছেন উনি করবে। তবে মূল যে বিচারক, প্রধান যে বিচারপতি, উনি হানাফি মাযহাবেরই হতেন। তবে শর্ত ছিল উনি সকল মাযহাবের সকল বিষয় সম্পর্কে ওনার জানা থাকতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে হানাফি মাযহাব আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মাধ্যমে, এবং এই ধারাবাহিকতা রাষ্ট্রীয়ভাবেও ছিল। তো এই জন্য হানাফি মাযহাব বিশ্বের তখন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক যুগেই হানাফি মাযহাব একটু বেশি বিস্তারিত। এটা হচ্ছে, কিন্তু সকল মাযহাব মুস্তাকিল, সকল মাযহাব মুস্তাকিল, সকল সমাধান পাওয়া যায়। আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের শিরোনাম ছিল সাহাবা কেরামের যুগে তাকলিদে মুতলাক প্রসঙ্গ, ঠিক না? আমাদের কিছু বিষয় ছিল। এখানে আমরা বলতে চাইলাম যে তাকলিদে মুতলাক সাহাবা কেরামের মধ্যেই কেন ছিল, এখন কেন সম্ভব না? সাহাবা কেরামের মধ্যে ছিল এই জন্য কেননা সকলেই মুস্তাকিল, আলাদা আলাদা অধ্যায়, সকলের থেকে জীবনের সমস্যার সমাধান নেওয়া যাচ্ছে, কিন্তু পরবর্তীতে সকলের কাছে সকল সমস্যার সমাধান পাওয়া যায় নাই। এই জন্য যে কোনো এক মাযহাবের অনুসরণ করতে হয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন না আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনুসরণ করব, করেন, আপনি দেখবেন অনেক মাসলা পাবেন না। অথচ ইবনে তাইমিয়া নিজেও হাম্বলি মাযহাবের অনুসারী, ইবনে তাইমিয়ার অনুসরণ করেন, একই কথা, ঠিক আছে? আচ্ছা, আসেন তো সাহাবা কেরামের যুগে তাকলিদে মুতলাকের প্রসঙ্গে আমরা কয়েকটা উদাহরণ দেখি। একটা উদাহরণ, আন ইবনে আব্বাস قال, এটি তাবরানী রাহিমাহুল্লাহ আওসাত, রাওয়াহু তাবরানী ফিল আওসাত, এখানে উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবা উমর ইবনুল খাত্তাব আন-নাসা, উমর ইবনুল খাত্তাব মানুষকে বয়ান করেছেন, বিল জাবিয়াতি, একটা গ্রামে বা একটা অঞ্চলে। وقال يا ايها الناس, এবং বলেছেন হে লোক সকল, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন, কেউ যদি কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করতে চায়, ফালিয়াতি উবাই ইবনে কাব, সেজন্য উবাই ইবনে কাবের কাছে যায়। ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফারাইদ, কেউ যদি ফারাইদ সম্পর্কে জানতে চায়, ফালিয়াতি যায়েদ ইবনে সাবিত, সেজন্য যায়েদ ইবনে সাবিতের কাছে যায়। ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহি, কেউ যদি ফিকহ সম্পর্কে জানতে চায়, ফালিয়াতি মুআদ ইবনে জাবাল, সেজন্য মুআদ ইবনে জাবাল এই শাখসিয়তের কাছে যায়। ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল মাল, কেউ যদি মাল সম্পর্কে জানতে চায়, অর্থাৎ বাইতুল মালে কি পরিমাণ সম্পদ আছে, কিভাবে বন্টন করা হচ্ছে, ফালিয়াতিনি, সেজন্য আমার কাছে আসে। ক্বালা ফাইন্নাল্লাহা জাআলানি লাহু ওয়ালিয়ান ওয়া কাসিমান, কারণ আল্লাহ তাআলা আমাকে এই মাল বন্টন করার দায়িত্ব দিয়েছেন। তাহলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, উনি নিজেই নির্দেশ দিচ্ছেন কিনা অমুক বিষয়ে অমুক সাহাবীর কাছে যান, ফিক বিষয়ে মুআয ইবনে জাবালের কাছে যান, কোরআন বিষয়ে উবাই ইবনে কাবের কাছে যান, এবং মাল বিষয়ে আমার কাছে আসেন। এভাবে প্রত্যেক ফোন ভাগ করে দিয়ে উনি নির্দেশ দিচ্ছেন কিনা মুমিনদেরকে যে তোমরা অমুক অমুকের কাছে যাও। তাহলে জীবনের যে কোনো সমস্যায় একাধিক ব্যক্তির অনুসরণ করা, এটাকে তাকলিদে মুতলাক। আর এটা আমরা প্রমাণ পেলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। আরেকটা মিসাল নেই, দুইটা, দ্বিতীয়, এটাই শেষ। আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আমর, সালিম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু সুইলা আনির রাজুলি ইয়াকুনু লাহু দাইনু আলা রাজুলি, এক ব্যক্তির ঘাড়ে দাইন ছিল আরেক ব্যক্তির, ইলা আজালিন, নির্দিষ্ট সময়ের দাইন ছিল। ফায়াতাউ আনহু সাহিবুল হাক্কি ওয়া ইয়াজআলুহুল আখার, ফলে এটা অন্য ব্যক্তি তা পরিশোধ করে দিলেন। ফাকারিহা যালিকা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে অপছন্দ করলেন। এই হাদিসের সারকথা হলো এই, একজনের দায়িত্বে ঋণ ছিল, এটা আরেকজন পরিশোধ করে দিয়েছেন তার অনুমতি ছাড়াই। এই বিষয়টাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেননি। তাহলে এভাবে না, অন্য পদ্ধতিতে ঋণ আদায় করতে হবে। তাহলে এই সাহাবায়ে কেরাম কোনো মাসালায় নির্দিষ্ট এক ব্যক্তির অনুসরণ করলেন কিনা, আব্দুল্লাহ ইবনে ওমরের রায়ের অনুসরণ করলেন কিনা। একটা সমস্যা হয়েছে ঋণ আদায় কিভাবে করবে, এই বিষয়ক একটা সমস্যা সামনে এসেছে। তো এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কওল নিলেন। এখান দ্বারা বুঝে আসলো। তৃতীয়, আন আব্দুর রহমান قال سألت محمد بن سيرين عن دخول الحمام, আব্দুর রহমান বলেন আমি মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞাসা করলাম বাথরুমে প্রবেশ করা, হাম্মামে প্রবেশ করা বিষয়ে। فقال كان عمر بن الخطاب رضي الله عنه يكرهه, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি হাম্মামে প্রবেশ করাকে অপছন্দ করতেন।
আচ্ছা, হাম্মামে প্রবেশ করাকে অপছন্দ করলে তাহলে ওনারা জরুরত ছাড়তেন কোথায়? হাম্মাম বলতে বলা হয় ওই যুগে বিশেষ এক গোসলখানাকে, যে গোসলখানায় মানুষ কাপড় খুলে গোসল করে। জাহেলি যুগে তো তারা উলঙ্গ হয়েই নারী এবং পুরুষ গোসল করত। ইসলামী সভ্যতার যুগে পুরুষরা পুরুষদের জায়গায়, নারীরা নারীদের জায়গায় গোসল করত। তবে পুরুষরা তাদের কাপড় সতরের যতটুকু ততটুকু ঢেকে বাকিটা খুলে গোসল করত। তো এই জায়গায় গোসল করা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অপছন্দ করতেন। তো একজন জিজ্ঞেস করলেন, ঠিক আছে, একজন জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান জিজ্ঞেস করলেন ইবনে সিরিন তাবিঈকে যে হাম্মামে প্রবেশ করবো কিনা এভাবে। তিনি বললেন এভাবে এসব হাম্মামে প্রবেশ করা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অপছন্দ করতেন, তার মানে প্রবেশ করো না। তাহলে এখানে তাকলিদ হচ্ছে কিনা? তাকলিদ হচ্ছে, এবং তাকলিদে শাখসিও হচ্ছে, তাকলিদে মুতলাকও হচ্ছে। একটা বিষয় উনি অনুসরণ করেছেন। তাহলে এই তিনটা, আমাদের কাছে আরো অনেক দলিল আছে, তিনটাই দিলাম, তিনটা লিখে রাখেন। তাহলে আমরা আলোচনা করলাম সাহাবায়ে কেরামের যুগে তাকলিদে মুতলাকের কিছু উদাহরণ নিয়ে। আমাদের পঞ্চম এবং সর্বশেষ আলোচনা হচ্ছে সাহাবা ও তাবিঈনের যুগে তাকলিদে শাখসির কিছু উদাহরণ। সাহাবা ও তাবিঈনের যুগে তাকলিদে শাখসির কিছু উদাহরণ। আমরা আগেও আলোচনা করেছি তাকলিদে শাখসি কাকে বলে। তাকলিদে শাখসি বলা হয় যে একাধিক বিষয়ে নির্দিষ্ট এক ব্যক্তির অনুসরণ করা, একাধিক বিষয়ে নির্দিষ্ট এক ব্যক্তির অনুসরণ করা। এখন আমাদের কিছু ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা এবং অন্যান্যরাও, ওনারা বলেন তাকলিদে শাখসি কেন করবো? যদি তাকলিদ করতেই হয় তাহলে যখন তারা মানতে পারেন না, কোরআনের আয়াত যখন আমরা পেশ করি, হাদিস যখন পেশ করি, তখন ওনারা বলেন তাকলিদ যদি করতেই হয় তাহলে তাকলিদে মুতলাক করবো, তাকলিদে শাখসি কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি তাকলিদ মেনেছেন তো, এটাই আমাদের জন্য অনেক বড় অর্জন। এবার আপনি তাকলিদে মুতলাক করেন না তাকলিদ শাখসি করেন, যেটাই করেন। এবার আসেন তাকলিদে মুতলাক। আপনি তাকলিদে মুতলাক করতে চাচ্ছেন, আমরা যে তাকলিদে শাখসি করি, এই তাকলিদে শাখসি সাহাবায়ে কেরামও করতেন, এই তাকলিদে শাখসি তাবিঈরাও করতেন। এটা শুধু চার মাযহাব প্রতিষ্ঠিত হওয়ার পরের বিষয় নয়। সাহাবাদের যুগেও এমন মেসাল ছিল যে কয়েক এক গোত্র নির্দিষ্ট এক সাহাবীর ফতোয়া অনুসরণ করত, অন্য কারো কাছে ফতোয়া জিজ্ঞেস করতো না। ঠিক আছে, এই বিষয়ে ধরেন প্রথম দলিল সহিহ বুখারীর মধ্যে এসেছে ইকরামা রাদিয়াল্লাহু আনহু riwayat, ইকরামা ইবনে আব্বাস ওনার riwayat, ইন্না আহলাল মাদিনাতি সাআলু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, মদিনাবাসী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন আন ইমরাআতিন তাফাত সুম্মা হাদাত, ওই মহিলা সম্পর্কে যিনি তাওয়াফ করছিলেন এমন সময় ওনার হায়েজ এসে গেছে। ক্বালা তানফিরু ক্বালু লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদউ ক্বাবলা যাইদিন, উনি বললেন যে সে ফিরে যাবে, তার তাওয়াফ ছেড়ে সে ফিরে যাবে। মদিনাবাসী বলল আমরা যায়েদের কথা ছেড়ে আপনার কথা নিতে পারবো না, যায়েদের কথা ছেড়ে আপনার কথা নিতে পারবো না। এখানে তাহলে জিজ্ঞেস করছে কেন? জিজ্ঞেস করে যে জানলো ওনার মাযহাব কি, কিন্তু অনুসরণ কার? যায়েদের, কেননা উনি মদিনার কি, ইবনে আব্বাস হচ্ছেন মক্কার, ইবনে আব্বাস মক্কার ফকি, আর যায়েদ হচ্ছেন, যায়েদ ইবনে সাবিত উনি হচ্ছেন মদিনার ফকি। তো মদিনাবাসী মক্কায় এসে ওই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাওয়াফ করতে করতে যে যার হায়েজ হয়ে গেছে। তো ইবনে আব্বাস ফতোয়া দিলেন সে তানফিরু, ফিরে যাবে। তো মদিনাবাসী বলল না, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদউ ক্বাওলা যাইদিন, আপনার কথা গ্রহণ করে যায়েদের কথা আমরা ছাড়বো না। তাহলে এখানে তাকলিদে শাখসি হলো কিনা? একজনের কওলকে রদ করে আরেকজনের কওলকে মানা হলো কিনা? মানা হলো। এটা হচ্ছে তাকলিদে শাখসির একটা উদাহরণ। তাকলিদে শাখসির আরেকটা উদাহরণ সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহু আকবার, হুযাইল ইবনে শুরাহবিল রাহিমাহুল্লাহর একটি ঘটনা। সেখানে আছে লা তাসআলুনি মা দামা হাযাল হিবরু ফীকুম, লা তাসআলুনি মা দামা হাযাল হিবরু ফীকুম, অর্থাৎ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিছু শাগরিদ যারা ইরাকে থাকতো, কুফায় থাকতো, তাদের একটি দল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একটি মাসালা জিজ্ঞেস করলেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন লা তাসআলুনি আন শাইইন মা দামা হাযাল হিবরু ফীকুম, তোমরা আমাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করো না যতক্ষণ না পর্যন্ত এই মহান ব্যক্তি তোমাদের মাঝে আছেন। ঠিক আছে, তাহলে এখানে এক সাহাবী নিজের পক্ষ থেকে নিজের মাযহাবকে গ্রহণ না করে ওই যার অনুসরণ করে আসছো তারই অনুসরণ করো, এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন। তাহলে কি দোষ শুধু হানাফিদের? তারা হানাফি মাযহাব অনুসরণ করা কেন? কোরআন সুন্নাহ সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করাটা করে না কেন? যারা হানাফি মাযহাব অনুসরণ করে, নির্দিষ্ট একটা তরিকা অনুসরণ করে, সাহাবায়ে কেরামের মধ্য থেকেও নিজেরাও এমন ছিলেন কিনা যে ওনারা নির্দিষ্ট এক সাহাবীর অনুসরণ করতেন, অন্যদের অনুসরণ করতেন না?
উনি ফিরিয়ে দিচ্ছেন, আসছে ফতোয়া নিতে, ফিরিয়ে দিচ্ছেন যে লা তাসআলুনি আন শাইইন মা দামা হাযাল হিবরু ইয়ানি ইবনে মাসউদ ফীকুম, যতদিন পর্যন্ত ইবনে মাসউদ জীবিত আছে আমার কাছে আসবে না, তার কাছ থেকেই সমাধান না। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় দলিল। আমাদের তৃতীয় দলিল জামে তিরমিজির মধ্যে আসছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত, একটা প্রসিদ্ধ রওয়ায়াত, এটা আমরা সকলেই পড়ে এসেছি, একদম উসুলুল শাসি থেকে পড়া শুরু করেছি, নুরুল আনোয়ারও গেছে এবং শরহুল গেছে, হেদায়াও গেছে, এখনো যাবে, মেশকাতেও গেছে, সব জায়গায় গেছে। عن معاذ بن جبل أن رسول الله صلى الله عليه وسلم لما بعثه إلى اليمن, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনাকে ইয়ামানে পাঠালেন, قال كيف تقضي إذا عرض لك قضاء, তুমি কিভাবে ফতোয়া দিবে, কিভাবে সমাধান করবে যখন তোমার সামনে কোনো সমস্যা আসবে। قال أقضي بكتاب الله, আমি সর্বপ্রথম কিতাবুল্লাহ খুলব, দেখব কিতাবুল্লাহ এর সমাধান আছে কিনা। فإن لم تجد في كتاب الله, আল্লাহ রাসূল বললেন তুমি যদি কিতাবুল্লাহ না পাও, قال فبسنة رسول الله صلى الله عليه وسلم, তাহলে রাসূলের সুন্নাহ খুঁজবো। قال فإن لم تجد في سنة رسول الله ولا في كتاب الله, তুমি যদি কিতাবুল্লাহ না পাও, সুন্নাত রাসূলুল্লাহ না পাও, তখন কি করবে। قال أجتهد رأيي, আচ্ছা, فضرب رسول الله صلى الله عليه وسلم صدره, ঠিক আছে, فضرب رسول الله صلى الله عليه وسلم صدره, উনি বললেন তৃতীয়ত যদি কোরআনেও না পাই, সুন্নাহও না পাই, তাহলে আমি আজতাহিদু রায়ি ওয়ালা উবালি, সম্ভবত এখানে শব্দটা বোঝা যাচ্ছে না, তো উনি বললেন যে আমি আমার ইজতিহাদের অনুসরণ করব, ঠিক আছে, কোরআন সুন্নাহর আলোকে আমার ইজতিহাদের অনুসরণ করব। তখন এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের মধ্যে এভাবে আস্তে আস্তে থাপ্পড় দিলেন, অর্থাৎ শাবাশি দিলেন। কি দিলেন? শাবাশি দিলেন। তাহলে এখানে ঘটনা কি হলো? প্রথম কোরআন, এরপরে সুন্নাহ, সরাসরি অনুসরণ। যদি কোরআন না পাওয়া যায়, সুন্নাহ না পাওয়া যায়, অর্থাৎ কোরআন না পাওয়া যায় অর্থ কি? কোরআনে এর ব্যাখ্যা না পাওয়া যায়, সুন্নাহ এর ব্যাখ্যা জানা না থাকে, তখন ইজতিহাদ করে সেটা বের করা। এখানে যেটা সরাসরি বুঝে আসছে সেটা হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদ যে বৈধ, কোনো মাযহাবের অনুসরণ করা, ইজতিহাদের ভিত্তিতে কোনো কিছু বের করা, কোরআন সুন্নাহ থেকে বের করা, সরাসরি আমাদের কিছু ভাইরা বলেন সরাসরি কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। সরাসরি কোরআন এবং হাদিস মানা ছাড়াও কোরআন এবং হাদিসকে সামনে রেখে, রাসূলের সুন্নাহকে সামনে রেখে যে ইজতিহাদ করা যায় কিছু নীতিমালার আলোকে, এটা এই হাদিস দ্বারা সরাসরি রাসূলের নির্দেশনায় প্রমাণিত কিনা। এবং সে যখন উনি তখন বললেন আজতাহিদু বিরাই, আমি ইজতিহাদ করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাবাশি দিয়েছেন কিনা? শাবাশি দিয়েছেন। এখানে তাকলিদের কি বিষয় বোঝা গেল? তাকলিদের বিষয় বোঝা গেল হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, পরবর্তীতে নিজের মাযহাবের অনুসরণ, নিজের মাযহাবের অনুসরণ, এবং সকল লোককে ওনার মাযহাবের অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া। ঠিক আছে, আমাদের কাছে 9টা এই ব্যাপারে আমরা 9টা দলিল এনেছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গেছে, 3টাই বললাম, প্রত্যেকটা সম্পর্কে 3টা করে মিসাল দিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকলিদের যেসব বিষয়ে আলোচনা করা হলো, এই 5টা বিষয়ে আলোচনা করা হলো, সেগুলোকে ভালো করে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, এবং এতে থাকা যত শুবহাত এবং সংশয়গুলো আছে, ইতিরাদাতগুলো আছে, এগুলো আমাদেরকে হল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।